ফিনিশিং রোলে ফিনিশ করতে গিয়ে তারা যেন নিজেরাই ফিনিশ হয়ে যাচ্ছেন। এই ফিনিশ কেন হচ্ছেন? শামীম, জাকের তারা ম্যাচ ফিনিশ না করে এসে নিজেরাই এত দ্রুত ফিনিশ হয়ে যাচ্ছেন কেন? এখন এই ধরনের ক্রিকেটাররা বাংলাদেশে যারা আসছে গত 4-5 বছরে, তাদের অ্যাটিচিউডটা চোখে লাগার মতো। অ্যাটিচিউডটা অফ দ্য ফিল্ড না, অন দ্য ফিল্ড বেশি দেখান, 22 গজে দেখান। জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, এই দুই ব্যাটার বাংলাদেশ ক্রিকেটের একটা দারুণ সম্ভাবনা দেখিয়েছিলেন যখন তারা নতুন আবির্ভাব হলেন। দুজনকেই বাংলাদেশের একটা দুর্দান্ত দুই ফিনিশার হিসাবে চিন্তা করা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেটে, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটাররা যখন দৃশ্যপট থেকে আড়াল হতে শুরু করলেন বা তারা যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, তখন ধারণা করা হচ্ছিল যে ভবিষ্যতের কাণ্ডারি হতে পারে এই ফিনিশিং রোলে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, আরও নির্দিষ্ট করে বললে টি-20 ক্রিকেটে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক। দুজনই 6 নম্বর 7 নম্বর ব্যাটিং পজিশনে তাদের কেরিয়ার শুরু দিকে তারা 6-7-এ খেলেছেন। এখন একটু তাদের আরেকটু সামান্য উপরে তাদের প্রমোশন হয়েছে, 5-এ নামছেন, 6-এ নামছেন, কিন্তু দুজনের ভূমিকা তো সেই একই, ম্যাচটাকে ফিনিশ করে আসা। এই পজিশনে যারা ব্যাটিং করেন তাদের রোলই থাকে ম্যাচটা ফিনিশ করে আসা, যদি পরে ব্যাটিং করতে হয় মানে রান চেস করতে হয়, আর যদি আগে নামেন তাহলে দলকে একটা ভালো স্কোর দাঁড় করানো। এই দুজনের রোল এরকমই থাকে, কারণ তারা 5-6-এ নামা মানে বুঝতে হবে দলের প্রায় অর্ধেক ইনিংস তখন শেষ। আর বাংলাদেশে যে মাত্রায় ব্যাটিং কলাপস হয়, 8-9 ওভারে তারা নেমে পড়ার সুযোগ পান অনেক সময়। তো তারপরে ধরে নিই 5-6 মানে ফিনিশিং রোল। ফিনিশিং রোলে ফিনিশ করতে গিয়ে তারা যেন নিজেরাই ফিনিশ হয়ে যাচ্ছেন। এই ফিনিশ কেন হচ্ছেন? শামীম, জাকের তারা ম্যাচ ফিনিশ না করে এসে নিজেরাই এত দ্রুত ফিনিশ হয়ে যাচ্ছেন কেন? কোনো ব্যক্তিগত আক্রমণ নয় বা কারোর উপর কোনো রাগ বিরাগ নয়, আসলে কথা হচ্ছে যে ক্রিকেটের অ্যানালিটিক্যাল জায়গা থেকে, যে ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজে যদি বলা হয়, দুজনে দেখুন এই ধরনের ক্রিকেটাররা বাংলাদেশে যারা আসছে গত 4-5 বছরে, তাদের অ্যাটিচিউডটা বিশেষ চোখে পড়ার মতো, চোখে লাগার মতো। অ্যাটিচিউডটা অফ দ্য ফিল্ড না, অন দ্য ফিল্ড বেশি দেখান, 22 গজে দেখান। 22 গজে দেখান, সেই অ্যাটিচিউড দেখাতে গিয়ে আবার অযাচিত অ্যাটিচিউড না, যেমন কোন বোলারকে কখন কিভাবে রেসপেক্ট করতে হবে বা তাকে কিভাবে হিট করতে হবে, তার উপর চার্জ করতে হবে, সেটা তো বুঝতে হবে। শামীম পাটোয়ারি এমন সময় তিনি পুল শট খেলতে যাচ্ছেন, বলের মেরিট না বুঝে বোল্ড হয়ে যাচ্ছেন, দলকে আরও বিপদ বাড়াচ্ছেন দলের। লিটন দাস তার ক্যাপ্টেন, স্বয়ং ক্যাপ্টেন, এটা মানতে পারেননি, তিনি সরাসরি সমালোচনা করেছেন শামীমের ব্যাটিং নিয়ে, তিনি খুবই হতাশা প্রকাশ করছেন। যদিও আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যদি লিটন যেভাবে বললেন এটার পক্ষে আবার আমি নই। এই কারণে ক্যাপ্টেনরা আবার সাধারণত আমরা যারা ভালো ক্যাপ্টেন বা গুড ক্যাপ্টেন্সির একটা লক্ষণ হচ্ছে তিনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে টিমমেটদেরকে আগলে রাখেন, কাউকে সিঙ্গেল কাউকে ব্লেম করেন না যে ওর কারণে হেরে গেছে, ও খারাপ করেছে। এটা সাধারণত ক্যাপ্টেনরা, ভালো ক্যাপ্টেনরা বলেন না, বললে সেটা তার ইনসাইড বলেন, মানে ড্রেসিং রুমের ভেতরে বলেন, যেটা বাইরে বলেন না, অফিসিয়ালি তো বলেনই না। কিন্তু লিটন যেন সেখানে একটু ব্যতিক্রম, সরাসরি তিনি তার হতাশা প্রকাশ করেছেন শামীম পাটোয়ারির উপর, এবং এটা নিয়ে দেখলাম অনেক কিছুই হয়ে গেল। আমি জানি না এটা সত্য না মিথ্যা, সোশ্যাল মিডিয়াতে দেখলাম শামীম পাটোয়ারি নাকি আনফলো করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিটন দাসকে। আসলে এটার আমি সত্যতা আমি যাচাই করিনি, বা আমার মনে হয়েছে এটা আসলে কর্তব্য সঠিক আমি জানি না। তবু ধরেন এই যে আলোচনাগুলো হচ্ছে, লিটন সরাসরি সমালোচনা করেছে, এটা তো সঠিক। শামীমের আবার ভাবতে হবে, শামীম পাটোয়ারি, যে তিনি যে ধরনের ব্যাটিং করছেন বা তার যে রোল, তার যে রেসপন্সিবিলিটি, 4 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলার পর ওই ধরনের ক্রিকেট, ওই ধরনের ব্যাটিং তিনি করতে পারেন কিনা। আরেকজন ব্যাটারের কথা বলি, জাকের আলী, হালের সবচেয়ে ট্রল হওয়া একজন ক্রিকেটার, যার নামের আগে চুইংগাম শব্দটা বসে গেছে, এবং চুইংগাম শব্দটা বসার বিশেষ কারণ আছে। আমরা জানি বাংলাদেশে আপনি যখন ফেল করবেন, আপনার ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে ম্যাগনিফাইং করে দেখা হবে। তো জাকিরের ক্ষেত্রে ওই বিষয়টা ওইভাবে আসছে, তবু আমি ব্যক্তিগত আক্রমণের দিকে না যাই। জাকিরের টেকনিক্যাল জায়গাটা যদি বলি, সেকেন্ড টি-20 যেটা হেরে গেল চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, বাংলাদেশ 150 রানও করতে পারেনি। জাকির আগের ম্যাচে ড্রপ ছিলেন, এই ম্যাচে চান্স পেলেন, তিনি তার রেসপন্সিবিলিটি বা তার দায়িত্বটা কতটা কাজে লাগালেন। সব শট কেন তার লেগে আনতে হচ্ছে, অফ স্টাম্পের কত বাইরের বল, সিক্সড স্টাম্প, সেই বল পুল করে তিনি লেগে আনতে চান। তার এক সাইডে ওয়ান সাইডেড শট খেলার ধরন নিয়ে কত প্রশ্ন উঠেছে গত 3-4 মাসে, গত 2 মাসে। তিনি কি তার টেকনিক্যাল এররগুলো বুঝতে পারছেন না, যে এখানে আমার কতটা চেঞ্জ আনার কথা? তার কোচ যারা আছে, ব্যাটিং কোচ, বিশেষ করে কোচ সালাউদ্দিন, যারা কাজ করে ব্যাটিং নিয়ে কাজ করে দলের, তিনি কি বুঝতে পারছেন না যে তার এই দুর্বলতা? আমরা যদি দর্শক বা আমরা যদি বাইরের থেকেই বুঝতে পারি যে জাকির শুধু অনসাইডেড শট খেলেন, খালি লেগে খেলেন,
তা প্রতিপক্ষের দলে তো আরও ভালো ভালো বিশ্লেষক আছে, তারা তো পেশাদার কম্পিউটার অ্যানালিস্ট রাখে টিমে, তারা তো আরও ভালোভাবে তাকে রিড করে যে এই ব্যাটসম্যানের সমস্যাটা কোথায়। তো জাকির আলী সেই সমস্যা বুঝে সমাধান কেন করছেন না? আমি অবাক হয়ে গেলাম, এত আলোচনা সমালোচনার পরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেকেন্ড টি-20-তে শুধু লেগে টানছেন জাকির আলী। তার কাজ কি খালি এক সাইডে খেলে? একজন ব্যাটসম্যানের কি খালি অন সাইডে শর্ট খেলার টেকনিক তৈরি হবে? তার কি আরও তার তার শর্ট রেঞ্জ, তার হিটিং রেঞ্জ কি খালি একদিকে সীমাবদ্ধ থাকবে? তিনি তার নিশ্চয়ই তার ব্যাটের টেকনিক নিয়ে কাজ করেন। তা কাজটা করেন কি, যেটার ফল তিনি দেখাতে পারছেন না মাঠে? এগুলো নিয়ে আসলে দুই ফিনিশার, আমাদের সত্যি তাদের উপর আমাদের অনেক আস্থা ছিল, তাদের উপর আমরা অনেক সম্ভাবনাময় দুজন ফিনিশার, এই দুই তরুণ ব্যাটার। সেই দুজন যেভাবে তারা ফেল একজন ব্যাটসম্যান করতে পারে, কিন্তু ওই যে ফেল করার ধরনটা দেখে চিন্তিত। একজনকে বলা হচ্ছে আপনি এক সাইডে শট খেলছেন বারবার, আপনার শটের রেঞ্জ বাড়ান, সে এক সাইডেই শট খেলে যাচ্ছে। শামীম পাটোয়ারি কখন কি শট খেলতে হবে তিনি সেটা বুঝতে পারছেন না। জাকির আলী তিনি তার কোথায় ইমপ্রুভ করতে হবে কুইক টাইমে, এটা যদি না ধরতে পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাহলে কীভাবে সার্ভাইভ করবেন? সামনে ওয়ার্ল্ড কাপ, বেশি দিন বাকি নেই, মাত্র 5 মাস। বাংলাদেশ ঘরের মাঠে 3টা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা, আয়ারল্যান্ডের সঙ্গে 3টা, 6টা টি-20 খেলার সুযোগ পাচ্ছে। এর মধ্যে নিজেদেরকে তৈরি করার একটা দারুণ চান্স। লিটন দাস ক্যাপ্টেন নিজেই এই সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বললেন, ঘরের মাঠে তিনি চান তার বোলাররা, তার ব্যাটাররা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ুক। এই প্রেশার মোমেন্টে একটা ম্যাচ কীভাবে বের করে আনতে হয় এটা তিনি দেখতে চান। তো সেই চ্যালেঞ্জ বোলাররা খুব ভালো মতো নিয়েছে, বোলাররা তাদের কাজটা খুব ভালো মতোই করছেন ধারাবাহিকভাবে, কিন্তু তাদের সাফল্যটা বৃথা হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে। তো সামনে যে ওয়ার্ল্ড কাপ, এই যে 150 রানও বাংলাদেশ করতে পারছে না, ইন্ডিয়ার মাঠে, শ্রীলঙ্কার মাঠে নিশ্চিতভাবে 200+ স্কোরের উইকেট দেবে। সেখানে কিভাবে বাংলাদেশ একটা ভালো রেজাল্ট করবে? 20 দলের টুর্নামেন্ট, গ্রুপ পর্ব পেরিয়ে যেতে হবে সুপার 8-এ, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, ওগুলো বাদ দিলাম, বেসিক ক্রিকেটটাই তো বাংলাদেশ খেলতে পারছে না। ওয়ানডে ক্রিকেটের খেলা ভুলে গেল বাংলাদেশ, তাদের প্রিয় ফরম্যাট ছিল যেটা, টানা 4টা সিরিজের পর কোনোমতে মিরপুরের একটা নিজেদের পছন্দের উইকেট কন্ডিশনকে কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজটা কোনোভাবে জিতেছে বাংলাদেশ। টি-20টা যাও ভালো খেলছিল গত 4 মাস, সেই টি-20 চেনা টি-20ও খেলতে পারছে না এখন। কি টি-20 ব্যাটিং দেখছি আমরা। তো বাংলাদেশকে নিয়ে যে আশাবাদী হব ক্রিকেটটা নিয়ে, মাঝে মাঝে আসলে খুবই ধন্দে পড়ে যায়। এ কোন দল, কিভাবে তারা ম্যানেজ হচ্ছে, তাদের ব্যাটিং অ্যাসপেক্ট, তাদের বোলিং, তার টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে তারা কি কাজ করছে, তাদের সেন্সটা কিভাবে গ্রো হচ্ছে, তারা অ্যাটিটিউড দেখাচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু যেখানে দেখানোর কথা 22 গজে প্রতিপক্ষের বোলারদের এগেনস্টে, ওই জায়গায় তারা নেতিয়ে পড়ছে। আমার মনে হয় এটা বিসিবি এখন যারা আছেন নীতি নির্ধারক, তারা আশুক্তের সঙ্গে নেবেন। যে দুজনের কথা বললাম, এই দুজনকেও খুব দ্রুত সংশোধন করতে হবে তাদের ভুল ত্রুটিগুলো।